ক্লাবের মাধ্যমে আজকে ওয়ার্ল্ড সাইকেল ডে আমরা পালন করছি। আমাদের ছোট ছোট ভাই বোনরা আজকে এই সাইকেল র্যালিতে তারা নিজেকে পার্টিসিপেট করেছে। আমার খুব ভালো লাগে যখন ইয়াং জেনারেশন যেভাবে আমাদের পৃথিবী পলিউশন বাড়ছে, প্রত্যেক জায়গায় গাছ কেটে দেওয়া হয়, জল অপচয় হয়, শারীরিক সমস্ত কাজগুলো বন্ধ হয়ে গেছে। প্রায় সাইকেলের পরে ই সাইকেল শুরু হয়ে গেছে। মানুষের শরীরে কোনো রকম কোনোভাবে এক্সারসাইজের সঙ্গে যুক্ত নেই। আমার এখানে মঞ্চে আমি দেখছি সত্যজিৎ আছে, সত্যজিৎ লালা, একে আমি দায়িত্ব দিয়েছিলাম 3-4 দিন আগে। আমি বলেছিলাম যে তুমি এটা ভালোভাবে করো। আমি ধন্যবাদ দেব আমাদের নোয়াপাড়া থানার ওসিকে। তিনি এটা খুব সিরিয়াস ভাবে নিয়েছেন, নিজের সমস্ত ক্ষমতা দিয়ে এদের পাশে দাঁড়িয়েছেন। আমাদের দেশে একটা সবথেকে বড় সমস্যা আছে, আমরা প্রত্যেকটা কাজ করার জন্য কিছু মানুষ যেরকম এগিয়ে থাকে, আবার কিছু মানুষ না করার জন্য এগিয়ে থাকে। মোটিভেশন একটা বড় কথা আছে, মোটিভেট করতে হবে, নালে এই ইয়াং জেনারেশন আস্তে আস্তে কি হচ্ছে, স্কুলের সামনে কিছু লোক ড্রাগ বিক্রি করে নিজের স্বার্থের জন্য, যে লোকটা বিক্রি করে আবার সে জানে না তার ছেলে মেয়েও এই ড্রাগস ইউজ করে নিজের ভবিষ্যৎটাকে নষ্ট করছে। তার মধ্যে আমাদের পুলিশ প্রশাসনের একটা বড় ভূমিকা থাকা উচিত। একটা জায়গা আমরা কোনো কম্প্রোমাইজ করব না, কি যেটা হলো আমার নতুন জেনারেশন, তার মধ্যে আমারও ছেলে মেয়ে হতে পারে। কোন ব্যাপারে যদি কোনো স্কুলের সামনে বা কোনো জায়গা এই ড্রাগসটাকে আমরা চলতে দেব, আমার ছেলে মেয়েরা আগামী দিন সমস্ত রকম শারীরিক অবস্থাটাকে ঠিক রাখার জন্য, লেখাপড়া করার জন্য এই নানা রকম অ্যাক্টিভিটিস করে আমাদের মাউন্টেন লাভার্স ক্লাব তাদের সঙ্গে যুক্ত হন। আপনার তার জন্য কোনো অসুবিধা হলে তাকে বলুন, আমি ওকে সামনে রেখে সবটাই আপনার সহযোগিতা করতে আমি ইচ্ছুক আছি। কিন্তু আপনাকে এটাকে আরো স্প্রেড করতে হবে, মানুষের কাছে যেতে হবে, মানুষকে আরো বোঝাতে হবে। এই যে আজকে 100 জন হয়েছে, কালকে যখন আবার হবে তখন 200 জন হওয়া দরকার। তার জন্য সেই পরিবারে তার বাড়ির লোকের কাছে যেতে হবে। যদি না যাবেন তাহলে হয়তো মানুষ আপনার উপর বিশ্বাস করেন না, বিশ্বাস করবেনও না। আমি তাকে বলছিলাম, সামনে যোগা দিবস আসছে, আমাদের প্রধানমন্ত্রী নিজেই পশ্চিমবাংলা আসছেন, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে করবেন। সেদিন একটা জায়গা চুজ করে করুন, আরো বয়স্ক সিনিয়র মানুষদেরকে নিয়ে আসুন, কিছু ট্রেনারদেরকে নিয়ে আসুন, এটা শুরু করুন। যখন সত্যজিৎ এই কাজ করতে ভালোবাসে, তো সত্যজিৎকে এই সব ব্যাপারটাকে সামনে রাখতে হবে। ও তো একটা দেখুন, এক একটা মানুষ এক একটা ইন্টারেস্ট থাকে। একটা মানুষ ভাবে আমি চাকরি করে, লেখাপড়া করে চাকরি করব, পুলিশে চাকরি করব। কেউ ভাবে আমি আর্মিতে যাব, কেউ ভাবে আমি এয়ারফোর্সে যাব, কেউ ভাবে আমি বিজ্ঞানী হব, কেউ ভাবে কি আমি টিচার হব। তো সবার একটা আলাদা আলাদা ভাবনা আছে। কিন্তু এই ভাবনাটার মধ্যে যদি কিছু লোক গাইড করার লোক যখন চলে আসে, এখন দেখুন এডুকেশনের সিস্টেমটা কি হয়েছে, শুধু ওই আগে যখন আমরা পড়তাম একটা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এর ছাড়া কিছু জানতাম না। কিন্তু এখন চেঞ্জ হয়েছে, এখন প্রত্যেকটা ছেলে মেয়ে কি চাইছে তার জন্য তার হিসাবে সিলেবাস ঠিক হচ্ছে। এই নতুন যুগে নতুন সিস্টেমে নিজেকে ফিট করা, নিজেকে তার যোগ্য করা, এর জন্য যা সহযোগিতা লাগবে আমাদের সরকার, আমাদের গভর্নমেন্ট করবে। আমার নতুন জেনারেশন যাতে কোনো খারাপ দিকে না যেতে পারে, এর উপরে আপনারও নজর দিতে হবে। আর সেকেন্ডটা হলো, এই শহরকে তোলাবাজি মুক্ত করতে হবে। কোনো মানুষ যদি কোনো মানুষকে কেউ
টর্চার করে, এই ব্যাপারে আপনি কোনো কম্প্রোমাইজ করবেন না, আমরা তো করব না। আমি বলছি আমি যে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আছি, সে রাজনৈতিক দলের লোকরাও যদি আপনার কাছে যায়, সেটা কিন্তু কথা শুনবেন না। কোনোভাবে এই তোলাবাজদেরকে এই শহর থেকে মুক্ত করতে হবে, শহরকে। এই জন্য আমি আর আমার ছোট ছোট ভাই বোনরা অনেক কষ্ট করে এসছে, আমি তাদেরকে নিজে ভবিষ্যতের জন্য আরো ভালো কাজ করুক, তাদের এডুকেশনের জন্য কোনো আমার পক্ষ থেকে কোনো সহযোগিতা লাগবে, আমার কাছে যদি আসতে অসুবিধা হয় সত্যজিৎকে বলবে। আর কারো সঙ্গে, উনি একটা ভালো লোক, অনেক দিন ধরে সিনিয়র লোক আছেন, ওসিকে বলতে পারেন আপনারা কি এরকম আমার একটা সহযোগিতা লাগবে, আমরা আছি। আমরা ওনাকে দিয়ে একটা এখানে হেলমেট পরার ব্যবস্থা একটা প্রোগ্রাম করেছিলাম। আমি বলছি কারো যদি একদম কোনো অসুবিধা হয়, কি হেলমেট কিনতে পারছেন না, ওসি সাহেব সঙ্গে দেখা করবেন, সত্যজিৎ বাবুর সঙ্গে দেখা করবেন, উনারা ব্যবস্থা করে দেবেন। আমরা উনাদেরকে হেল্প করব। বাচ্চারা, বাবা মা যাচ্ছে আর মাঝখানে বাচ্চা বসে আছে, তার হেলমেট নেই। আরে অ্যাক্সিডেন্ট হলে তো আপনি বাঁচার জন্য নিজে বাঁচছেন, আবার বাচ্চাকে বাঁচাতে পারছেন। তো এটা নিজেকেও ঠিক করতে হবে। আর কারো যদি অসুবিধা আছে, সে পাচ্ছে না, তার অনেক, দেখুন মানুষের নানা রকম সমস্যা হতে পারে। এই যে আমার ভাইরা কিছু লোক হেলমেট পরলো, আমার ভাই পরে আছে, বাদ বাকি কিন্তু পরেনি। তোমার কিন্তু দায়িত্ব আছে সবাইকে হেলমেট দেওয়া, এটা কিন্তু ব্যবস্থা করে ওদেরকে দিয়ে দেবে, ঠিক আছে? আমার সঙ্গে যোগাযোগ করবে, যা করবে সেটা করবে, মন দিয়ে করবে, সেটা হাফ করবে না। হাফ করলে কিন্তু ভালো হয় না, তার কোনো কাউন্টে আসবে না। এই যারা এর সঙ্গে যুক্ত আছে, নিশ্চয়ই তারা সাইকেল চালায়, রেগুলার এদের প্র্যাকটিস আছে, তাদের সব ব্যবস্থাটা করো, আমার থেকে তুমি সহযোগিতা নিতে পারো। এই বলে আগামী দিন আবার দেখা হবে। সামাজিক কাজ, দেশের কাজ, নিজের কাজ, সবার মধ্যে আমরা থাকবো, একসঙ্গে যুক্ত হয়ে কাজটা করবো। ধন্যবাদ, ভালো থাকুন, নমস্কার।